হ্যালো গাইস, সকলকে জানাই শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছো বলো। আমি কিন্তু চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলার দ্বিতীয় ভাগ নিয়ে। এরপরে আমি খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে গিয়েছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মানে জেলা পরিষদে একটা স্টল দেওয়া হয়েছিল। তো সেখানে উনি সারা বছর কি কি প্রকল্প বা কোথায় কোথায় কি কি করেছেন বা হয়েছে আর কি কাজ, তার একটা ছোট্ট ঝলক। এটা এমন করে লাগানো হয়েছিল, মানে অ্যাকচুয়ালি শান্তিনিকেতনে বোলপুর শান্তিনিকেতন বোলপুর স্টেশন থেকে বেরিয়ে যে লাইব্রেরিটা তোমরা পাবে, লাইব্রেরির ওপরটাতেও না ঠিক এইভাবে রো ওয়াইজ ঘুরে ঘুরে তোমাদের দেখতে হবে। আমার অনেকটা লাইব্রেরির কথা মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, আমি কিন্তু জিনিসটা বেশ সুন্দর ফিল করছিলাম, আর আমার ভাই ওই যে আমাকে দূর থেকে ক্যামেরা করছিল। তো এটা টোটালটা আমার ঘুরে দেখার খুব ইচ্ছে ছিল, কোথায় কোথায় কি কি রয়েছে, কি কি টাঙানো রয়েছে, কোথায় কি হয়েছে, সেগুলো যতটা সম্ভব ডিটেলে পড়তে পড়তে এগিয়ে চলছিলাম। আর এখানে গিয়েই সঙ্গে সঙ্গে পেলাম এরকম বাঁশের ফুলদানি, সঙ্গে এরকম ফ্লাওয়ার, যেটা দেখতে ভীষণ ভালো লাগে, ঘর সাজাবার জন্য কিন্তু দুর্দান্ত একটা জিনিস। সো গাইস, এরপর ওখান থেকে এগিয়ে বাউলের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলাম, কারণ এত সুন্দর বাউলের সুর ভেসে আসছিল। মানে গিয়ে আমি ওখানে কিছুক্ষণের জন্য পুরো স্ট্যাচু হয়ে গেছিলাম, স্তব্ধ হয়ে ওনাদের গান শুনছিলাম। গানটা শেয়ার করতে পারলাম না, কারণ তোমরা জানো অনেক রকম প্রবলেম হয়ে থাকে। তো তারপরে ওখান থেকে এগিয়ে দেখি একটা বইয়ের দোকান, বুক স্টল। দেখে আমার মনটা ভারী খুশি হয়ে গেছিলো, কারণ আমি খুব বই পড়তে ভালোবাসি। একটা সময় প্রচুর গল্প পড়তাম, এখন সময়ের অভাবে পড়তে পারি না, কিন্তু বই বরাবরই আমি ভীষণ পছন্দ করি, বলতে পারো আমি একজন বইপ্রেমী মানুষ। এরপর ওখান থেকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমি দেখতে পেলাম বিভিন্ন ধরনের হাতে আঁকা, মানে চিত্র আর কি, মানে থালার মধ্যে বা প্লেটের মধ্যে সুন্দর সুন্দর হাতে আঁকা বা ডিজাইন করা বিভিন্ন জিনিসের ছোট্ট ছোট্ট দোকান বসেছে, যেগুলো দেখতে মানে খুবই সুন্দর লাগে, আর কোয়ালিটিও সত্যি কথা বলতে খুবই ভালো। এরপর ওখান থেকে আমি এগোলাম। সো গাইস, এরপর আমি ওর পাশের স্টলে পৌঁছে গিয়েছিলাম। সেখানে গিয়ে এই পটচিত্রর আঁকা দেখে আমি যে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মানে হাতের আঁকা প্রত্যেকটাই এত ভালো, এত ভালো, এত মন মাতানো, এত সুন্দর, যে তোমরা অন্তত হাতে না নিয়ে একটা অন্তত না কিনে পারবে না। আমার অন্তত ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, দেখতে থাকো। গাইস, মেলাতে এটা কিন্তু খুব সুন্দর অনবদ্য লাগলো। পেন্টিং লাভার যারা রয়েছে, আমার কাছে খুব ইউনিক লাগলো জিনিসটা। ঠিক আছে, আমি নিজে পেন্টিং ভীষণ পছন্দ করি। এগুলো কি দাম আছে? হ্যাঁ, 100 টাকা। এগুলো দেখো কি সুন্দর। এগুলো কি আপনারা ফ্রেম করে দেন? কেউ বললে এখানে তো ফ্রেম করে না, আমরা তো বাইরে থেকে ফ্রেম করে নিতে হয়। আচ্ছা, এই একটা দেখো কি সুন্দর। এটা দারুণ, মানুষের দুরকম মুখ, মানে আমাদের মনের যে দুটো ভাব, সেটা দেখো পেন্টিংটা ফুটেছে। আর এই বাঘটা তো মানে কি বলবো, বাঘটা আরো সুন্দর, ভীষণ কালারফুল। দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার, কি দারুণ। জাস্ট মেলার এগুলোই কিন্তু মূল আকর্ষণ। শাড়ি জামা কাপড় আমরা সারা বছর প্রচুর কিনি, বাট এগুলো ছাড়া, এগুলো হচ্ছে মেলার প্রাণ বলতে পারো। আমি অন্তত মনে করি, যেহেতু আমি নিজেও এগুলো ভীষণ ভালোবাসি। বিড়ালটা দেখো কি দারুণ, মানে হাতের কাজ দেখো, কত কষ্ট করে কত সুন্দর করে জিনিসটা ফুটিয়েছে। এই বাঘটা কত আছে ভাই? টাইগার? আচ্ছা, বাঘটা 500। তোমরা যদি বাঁধিয়েও এগুলো কিনতে চাও, এর থেকে অনেক বেশি মূল্যে বাজারে তোমরা পাবে। তো আমি বলবো যারা মেলায় আসবে, আমি এক্সাক্ট লোকেশনটা বলতে পারছি না, কারণ আমি নিজেও মানে হারিয়ে ফেলেছি আর কি। তোমরা যদি আস্তে আস্তে, আচ্ছা, বিশ্বভারতী মেলার মাঠেতেই রয়েছে, একটু খুঁজবে তোমরা, ওনাদের পেয়ে যাবে। কলা ভবনের মিউজিয়ামটা রয়েছে তার সামনে। আচ্ছা, কলা ভবনের মিউজিয়ামের সামনে তোমরা ওনাদের পেয়ে যাবে। ওনারা এরকম পেন্টিং করে থাকে। কেউ যদি আপনারা মানে কেউ বললে আর কি, এই ফেস যেটা হয় স্কেচিং, আচ্ছা এই যে দেখো করছে, স্কেচ করার জন্য বসে রয়েছে। তো তোমরা স্কেচও করিয়ে নিতে পারো। কলা ভবনের স্টুডেন্ট, নামটা ভাই? নির্মল মন্ডল। আচ্ছা, তুমি স্কেচ করো? ফেস স্কেচও করো? কিরকম চার্জেস নাও? 250 রুপিস পার 250 পোর্ট্রেট। রুপিস। যদি কেউ বার্থডেতে গিফট, মানে স্পেশাল পারসনকে, যেমন ভ্যালেন্টাইন্স ডে আসছে, স্পেশাল পারসনকে মানে গিফট করতে চায়, তোমরা বাঁধিয়ে দিতে পারবে ছবিটা? সেটার জন্য আলাদা করে অর্ডার দিতে হবে। আচ্ছা, কতদিন আগে অর্ডার দিতে হবে? এবার এরকম ভাবে নেই যে লাইক কতদিন আগে অর্ডার দিতে হয়, এবার ডিপেন্ড করছে কি ধরনের। এবার যদি আপনি আলাদা করে কেউ যদি মানে হোয়াটসঅ্যাপে সেটার ছবিটা চার্জও আলাদা হবে, ইভেন লাইক সেই হিসাবে পুরোপুরি এটাই আলাদা হবে। ঠিক আছে, সেখানে আমি
পুরো কালার করেও দিতে পারি। বাঁধিয়ে টাধিয়ে হ্যাঁ, রেডি করে দেবে। একদম, তোমার exactly. হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলো। হোয়াটসঅ্যাপ নাম্বার 97499 আস্তে আস্তে, হ্যাঁ আমাকে সবাই কমপ্লেন করে এত ফাস্ট বলে নাম্বার। 97499781162। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে গেছো? কোনো কার্ড ফার্ড কিছু আছে যেটা একবার শো করে দিতে পারবো? বা সবথেকে ভালো হয় তুমি একটু একটা পেজে নাম্বারটা লেখো, অনেকে না শুনতে পায় না, তো যদি পসিবল হয় তো আমি পেজে তোমাদের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, যারা স্ক্রিনশট নিতে চাও ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে। তো ওনার হাতের কাজ কিন্তু খুব সুন্দর, আমি তোমাদের স্যাম্পল দেখালাম, পটের ওপরও করে থাকে। টু ফাস্ট, স্কেচিংটাও ফাস্টই হবে আশা করি। এই হচ্ছে নাম্বারটা ওনার, তো দেখে নাও। যারা বইয়ের ভেতরে এগুলো কি যেন কি বলে, বুকমার্ক দেখো, বুকমার্ক। আচ্ছা, এগুলো কিরকম দাম রয়েছে? আচ্ছা, ওকে ওকে ওকে। সো আচ্ছা, এগুলো কি টি শার্টের মধ্যে ড্র করা হবে ওই ধরনের কিছু কি? ওকে ওকে ওকে, টি শার্টের উপর ড্র করো তো তোমরাও? আচ্ছা 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 আচ্ছা, এই যে ন্যাচারাল ডাই, দেখে না, ন্যাচারাল ডাই হচ্ছে, যারা ন্যাচারাল মানে ওই ভেজিটেবল কালার যেগুলো হয় সেগুলো দিয়ে ডাই করে, যেগুলো তো কোনো হাইজিনিক ব্যাপার নেই, যাদের স্কিনের প্রবলেম থাকে সেটার জন্য এই ধরনের ড্রেসগুলো দেখে না। এগুলো কি রেঞ্জ আছে এমনি? আচ্ছা, 1500। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ন্যাচারাল ডাই আর কি, বুঝতেই পেরেছি। তো দেখো না, দেখে না, ওখানে দেখো পলিশ দিচ্ছে, অয়েল পলিশ করছে, পটটাকে দেখো অয়েল পলিশ করছে। একদম সামনে থেকে দেখাচ্ছি কিভাবে অয়েল পলিশ করে, দেখো কত সুন্দর কাজ, কত নিখুঁত কাজ। শান্তিনিকেতনে এলে কিন্তু এগুলোই দেখবার মতন জিনিস বন্ধুরা, এগুলো তোমরা নিয়ে বাড়িতে সাজিয়েও রাখতে পারো, ভীষণ সুন্দর হয়। সো গাইস, এরপর বেরিয়েই ওখান থেকে একটা ছোট্ট পটচিত্র আর্টের স্টল দেখতে পেয়েছিলাম, বা দোকান বলতে পারো, যেখানে প্রচুর বটল আর্ট ছিল। এরপর আমি ওখান থেকে এগিয়ে গেছিলাম একটা ব্যাগের দোকানে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাতে কিন্তু ভুলো না, সঙ্গে থাকো। ভালো লেগেছে কিন্তু আমার। দাদা এটা একটু দেখাবে? হ্যাঁ, অবশ্যই দেখাবো ম্যাডাম। দেখো বেতের ব্যাগ, যারা এই শীতের সোয়েটার থেকে শুরু করে সবকিছু আর কি আমার মতন একটা ব্যাগে ক্যারি করতে চাও, এরকম একটা ব্যাগ নিতে পারো, যথেষ্ট স্পেস রয়েছে। দাম যাবে 350 টাকা, ঠিক আছে? এই একটা আছে, একই দাম। আচ্ছা, ওটা আবার সামনে পকেট পাচ্ছ, এটা সামনে পকেট নেই, ঠিক আছে? এটা অনেকটা ওই ল্যাপটপ স্টাইল দেখতে, বাট ল্যাপটপ ছাড়াও তোমরা, ল্যাপটপ আই থিঙ্ক এত ছোট আসবে না, এটা ইয়ে এসে যাবে, কি বলে, ম্যাকবুক যদি কেউ ক্যারি করতে চাও। হ্যাঁ, বাট দেখতে জিনিসটা অনেকটা ল্যাপটপ স্টাইল। এই যে সামনে একটা বাটন পাচ্ছ, এটা খুললেই সামনে একটা ছোট শর্ট পকেট, তার সাথে এগুলো মোটামুটি 350 রেঞ্জ যাচ্ছে, দুটো ডাবল পকেট রয়েছে। এই যে এই একটা কন্টেনার অ্যান্ড এই একটা কন্টেনার, ঠিক আছে? আমি আর বেশি খুলছি না। তো আর স্লিংগুলো, এখানে ছোট স্লিংগুলো 200 দেখো লেখা রয়েছে। এই স্লিংটা আমার খুব ভালো লেগেছে, বোট মানে পার্ট স্টাইলে, এরকম সামনে এটা খুলে তোমরা ইউজ করতে পারো। আমি অতটা খুলছি না, খুলবো? আচ্ছা, এটা দেখো বেশ সুন্দর দেখতে, ঠিক আছে? যারা 25th প্ল্যানিং করছো, বাইরে বেড়াতে যাবে বা কিছু এরকম ব্যাগ যারা মেলা থেকে ক্যারি করতে চাইছো, এই ভেতরে দেখে নাও একটা হিডেন পকেট রয়েছে, পকেটটাও কতটা সুন্দর দেখো, যথেষ্ট স্পেস আছে, দুখানা কেন তিনখানা মোবাইল এঁটে যাবে, এতটাই স্পেস রয়েছে। এটাকে তোমরা অ্যাজ ইফ এইভাবে ইউজ করতে পারো, ঠিক আছে? বেলটা অ্যাডজাস্টেবল, তোমরা এত দূর অবধি নামিয়েও নিতে পারো, যেমন লং কোটের সাথে আর কি, আমি জাস্ট বলছি, জাস্ট জোক আপার্ট, অ্যাজ ইফ, অথবা এইভাবে হ্যান্ডে ইউজ করতে পারো। আমরা হ্যান্ডে এইভাবে অনেকে ক্যারি করি। কি রেঞ্জ আছে এটা? এটা 250 রেঞ্জ আছে। ভালো লাগলে দাদা, আপনার নামটা? দিব্যেন্দু সাহা ওনার নাম। বেতের ব্যাগ তোমরা ওনার কাছে পাবে। দোকানটা কোথায়? দোকানটা আপনার এটাকে মেন রো বলা হয়, মেন রোড থেকে সোজা এসে 4th নম্বর গলিতে। ফোন নাম্বারটা বলে দিন, বা কার্ড যদি থাকে। কার্ডটা এখানে নিয়ে আসিনি ম্যাডাম। 8617457103 আমার মোবাইল নাম্বার, 8617457103। কন্ট্যাক্ট চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা হোলসেলেরও ব্যবস্থা আছে আমাদের কাছে। টোটাল আমরা স্টক হোল্ড করি। আমরা গোষ্ঠীর সাথে, একটা বড় গোষ্ঠীর সাথে যুক্তও আছি। তো তোমরা সবটা শুনেই নিলে, শেয়ার করে দিলাম। ব্যাগের যারা লাভার আছে, আমি প্রচন্ড ব্যাগ ভালোবাসি। আমার মানে বাড়িতে মোটামুটি 10-15টা ব্যাগ থাকে, তো
তো সেরকম তারা যদি ভ্যারাইটি নিতে চাও ওনার কাছে পেয়ে যাবে। স্লিং ব্যাগের প্রচুর ভ্যারাইটি দেখছি, তাই তোমাদের জুম করে দেখিয়ে নিচ্ছি দাম সম্বন্ধে। যেমন এটা 220 রয়েছে। এছাড়াও বেশি যদি ডিটেলসে তোমরা দাম জানতে চাও ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। প্লাস উপরে দেখে না বেতের ক্যাপ রয়েছে। বেতের ক্যাপ গুলো কি দাম? 220 টাকা। ঠিক আছে, তো চলো নেক্সট যাবো, তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো গাইস এরপরে আবার এগেন একটু খিদে খিদে পাচ্ছিল, তাই চোখের সামনে এরকম আলুর চাট, পাপড়ি চাট, ফুচকা এসব দেখলে কি আর না খেয়ে থাকা যায় তোমরাই বলো। শীতের সময় চাট খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে সামনে এরকম সাজানো ছিল লোভনীয় দই বড়া, আমি না জাস্ট না খেয়ে আর পারছিলাম না। মানে ওই ফিশের যেটা খেয়েছিলাম আইটেমটা, ওটা খাওয়ার পরেও না আবার খিদেটা কেমন চাগার দিয়ে উঠছিল, তাই ভাবলাম যে এখানেও একটুখানি চলো খাওয়াই যাক। কি খেলাম সেটা অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। ঘুরতে ফিরতে পিউ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। তো চলো গাইস এগেন আবার একটা ফুড স্টলে, ওই যেখানে আমি ফিশের আইটেমটা খেলাম, লোটে পকোড়া, লোটে ফ্রাই সরি, তো ওর পাশেই হচ্ছে এই ফুচকার স্টলটা রয়েছে, চাট স্টলটা রয়েছে। তো মেলায় এসেছি, ফুচকা দই বড়া এসব কিছু খাবো না তা কি হয়? ঠাকুর পাপ দেবে না বলো? তার জন্য এগেন দই বড়াতে ব্যাক করলাম। এখানে কিন্তু যেটা মেলা প্রাঙ্গণ, বাইরে থেকে দামটা একটু বেশি। দই বড়াটার দাম পড়েছে 50 রুপিস। তো ন্যাচারালি 30 to 40 এর মধ্যে হয়ে যায়। মেলা প্রাঙ্গণগুলো হয়তো দামটা একটু বেশি। এবার আমি খাবো, টেস্ট করব, দেখে না এই রয়েছে, পুরো সাজিয়ে দিয়েছে, গার্নিশ করে দিয়েছে। কি করে করেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেন এবার বাইট নেবো। দেখো আমার ভীষণ ভালো লাগে দই বড়া। ভালো, খারাপ নয়। তবে যদি ট্রু রিভিউ বলো, অ্যাজ এ ফুড রিভিউ হিসাবে ঠিকঠাক, বিরাট কিছু না। এর আগে আমি দই বড়া খেয়েছি, ওটা টেস্টটা একটু অনেক বেটার, যেহেতু ট্রাই করছি তো খারাপ তো বলবোই না, ভালো, বেশ লাগছে ঠান্ডায়। আমি বরাবর একটু চাটের ভক্ত, বরাবর। এটা দই বড়া হতে পারে, পাপড়ি চাট হতে পারে, ঘুগনি চাট হতে পারে, ফুচকা হতে পারে, আই লাভ ইট। টক জিনিসের প্রতি ভীষণ ভালোবাসা। তো তোমাদের সো গাইস এরপরে ওখান থেকে চাট খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম বাকি মেলাটা দেখবার উদ্দেশ্যে কোথায় কি রয়েছে। ওখান থেকে বেরিয়ে যে দোকানটিতে আমি প্রথম ঢুকেছিলাম, সেখানে এরকম জুটের প্রচুর ক্রাফটিংয়ের জিনিসপত্র ছিল, ছিল পোড়ামাটির থালা বাসন। এগুলো মোটামুটি 1200-র ওপর দাম বলছিলেন ওনারা। আর এই যে জুটের ব্যাগ দেখছিলে তোমরা, জুটের যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে জুটের ব্যাগটা আমার খুব সেরা লেগেছিল। হাতে বোনা কাজ খুব ভালো লাগছিল। কিন্তু ওনাদেরকে প্রত্যেককে আমি দাম জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে এটা অ্যাকচুয়ালি যার দোকান সে এখানে নেই, তো যার জন্য আমি তোমাদের সাথে দামটা শেয়ার করতে পারলাম না। আমার খুব ইচ্ছে ছিল এরকম ওয়াল হ্যান্ডমেড কিছু জিনিসপত্র নেওয়ার আর একটা জুটের ব্যাগ নেওয়ার, কিন্তু যেহেতু দোকানে উনি বর্তমান ছিলেন না, মানে উপস্থিত ছিলেন না, তো সেই কারণে আমি দামগুলোও জানতে পারিনি আর ওখান থেকে কিছু কিনতেও পারিনি। তো কিছুক্ষণ ওখানে ওয়েট করে আশেপাশে সমস্ত দোকানগুলোতে একটুখানি মানে ভিডিও ফুটেজ নিয়ে আর কি কিছুক্ষণ ওয়েট করে ওখান থেকে তারপরে আস্তে আস্তে বেরিয়ে পড়েছিলাম। এখানে যেটা সব থেকে সুন্দর লেগেছিল, মাথার ছোট্ট ছোট্ট খোপার কাটা, খুব সুন্দর কালারফুল, সঙ্গে তার সাথে এরকম অ্যাক্সেসরিজ। এই যে পুতুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এক একটা এক এক রকম দাম। এগুলো কিন্তু এটা যেমন রয়েছে শামুক রয়েছে, এগুলো তোমরা ঘরে ঝুলিয়ে রাখার জন্য, মানে ডোরমেট যেমন হয় ওইভাবে তোমরা এটাকে ইউজ করতে পারো। আমার এই জিনিসগুলো দেখে ভীষণ ভালো লাগছিল, কেনারও প্রচণ্ড ইচ্ছে ছিল গাইস, কিন্তু কি করব, ওনার দোকানে তো উনি উপস্থিত নেই, আর আশেপাশে দোকান যাই ছিল কেউই ওনার জিনিসপত্রের দাম বলতে পারছিলেন না, তো যার জন্য আমি দামটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এবং এর থেকে বেশি ডিটেলসে দেখাতে পারছি না, কারণ যার দোকান তিনি উপস্থিত নেই। তো এইগুলো যেমন ছিল, টেবিল ম্যাট ছিল কিছু কিছু, এই পেঁচাটাও খুব সুন্দর ছিল ওয়াল হ্যাঙ্গিং হিসাবে, ভীষণ ভালো লাগছিল। কিছু জিনিস কেনার খুবই ইচ্ছে ছিল, বাট কি করব বলো। তারপর ওখান থেকে বেরিয়ে দেখলাম
শিশুদের জন্য একটা আলাদাই কি বলবো, শিশুদের জন্য একটা আলাদা মানে প্রোগ্রামের মতন হচ্ছে, যেখানে এরকম একটা ফানুসের মতন রয়েছে যেটার মধ্যে শিশুরা লাফালাফি করছে। আর সব থেকে ইন্টারেস্টিং লাগলো এই যে বাঁশের মানে কি বলবো, বাঁশের লাঠিতে করে ওনারা এই যে হেঁটে বেড়াচ্ছিলেন। আমার কাছে এগুলোকে সেই কি বলবো, অনেকটা ওই মানে লম্বা মানুষ বা কি বলি এটাকে, আমি ঠিক ভাষা ঠিক জানি না এটাকে কি বলে। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগছিল এবং এখানকার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বেশ এন্টারটেনিং করছিল ব্যাপারটা। ওখানে শিশুদের কোনো একটা প্রোগ্রামও হচ্ছিল। আর এখানে জেলা পরিষদ থেকে কিছু দোকানও ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এটা অ্যাকচুয়ালি শিশুদের জন্য এই জায়গাটা জাস্ট রাখা হয়েছিল, শিশু বান্ধব কর্নার। এরপর ওখান থেকে গিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম একটা সামনেই পটচিত্রের দোকানে। ছোট্ট দোকান কিন্তু রকমারি সাজে সজ্জিত, প্রত্যেকটা আঁকার মধ্যে প্রাণের ছোঁয়া পেয়েছে, এগুলো অপূর্ব লাগছিল দেখে। প্রত্যেকটা পটচিত্র না অনবদ্য, এত কালারফুল, দেখতে ভীষণ ভালো লাগছিল। দেখে না, এটা রয়েছে 250, এগুলো রয়েছে 300। এগুলোর প্রত্যেকটা ডিজাইন আলাদা, দেখো কত সুন্দর পটচিত্র, জিনিসটাই আলাদা। আর এই কুর্তি টুর্তি গুলো পটচিত্র 40 সাইজ, এগুলো 500 টাকা রয়েছে, 600 টাকা রয়েছে। আচ্ছা। আর এগুলো এগুলো 250 যাচ্ছে বন্ধুরা। আর এইটা এটা 400 যাচ্ছে। দেখো কি সুন্দর দেখতে জিনিসগুলো, আমার পটচিত্র বরাবর ভীষণ ভালো লাগে। এখানেও দেখো ট্রে রয়েছে। আর এগুলো কিরম রেঞ্জ? এটা 450 যাচ্ছে। দেখো জাস্ট ডিজাইনটা দেখো, ভীষণ ভালো লেগেছে আমার। বড় একটা দেখি। আপনার দোকান কোথায়? পশ্চিম মেদিনীপুর থেকে এসছে ভাই। ভাই আপনার নামটা? সরি, লালটু চিত্র। আচ্ছা, একটা চিত্রকর, সরি। একটা কুর্তি খুলে দেখিয়ে দেবেন পটচিত্রে, যদি কেউ কুর্তি কিনতে চায়। পটচিত্রের কুর্তি একটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো এই হচ্ছে পটচিত্রের কুর্তি, 500 মোটামুটি অ্যাপ্রক্স দাম যাবে। তোমরা জানো এগুলো আঁকার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এটার আঁকার থেকে না এইটার আঁকারটা দেখো, ওটার থেকে, হ্যাঁ ওটার থেকে এটার আঁকাটা অ্যাকচুয়ালি প্রমিনেন্ট হয়েছে। আচ্ছা দেখো, এটা একটা রয়েছে, দেখো কি সুন্দর, মোটামুটি 500। তোমরা জানো পটচিত্রের আঁকা এগুলো খুবই সুন্দর হয় জিনিসটা, খুব সুন্দর জিনিসটা। আরো এখানে প্রচুর রয়েছে পটচিত্রে। আচ্ছা, পটচিত্রের ছবিও রয়েছে ওপাশে। দাদা তোমার ফোন নাম্বারটা বলো, কেউ যদি পটচিত্রের কুর্তি নিতে চান তাহলে ফোন করে নেবে। 99 হ্যাঁ 32 হ্যাঁ 81 88 32। আরেকবার বলো। 99 32 81 88 32। আচ্ছা, কেউ যদি হোলসেলে ওনাদের কাছ থেকে পটচিত্র কুর্তি নিয়ে বিক্রি করতে চায়, ওনাদের সাথে কথা বলে নেবে, ঠিক আছে। আপাতত আমি পটচিত্রে কিছু একটা কিনবো ভাবছি আর কি, ভীষণ ভালো লেগেছে, কোনোদিন কেনা হয়নি, কি নেওয়া যায় সেটাই ভাবছি, তো দেখি আর কি। আচ্ছা এগুলো কি রয়েছে? সরি, আচ্ছা পেন রাখার দামি এগুলো। আর এই কেটলি গুলো চা করে তোমরা সার্ভ করতে পারবে, এগুলো কি দাম আছে? 550 টাকা দাম রয়েছে। তো চলো আবার নেক্সট দোকানে গিয়ে তোমাদের সাথে ভিডিওতে ব্যাক করছি। তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা তখন মিস করে গেছিলাম। দেখো এটা একটা খুব সুন্দর দেখতে, এই একটা রয়েছে। আর এই মাছটা তো জাস্ট ওয়াও ওয়াও। এগুলো কি রেঞ্জ? এগুলো 250 করে যাচ্ছে সব। এগুলো কিন্তু চা রাখার জন্য, মানে চা পরিবেশন করার জন্য। আর ওয়াল হ্যাঙ্গিং হিসাবে এগুলো নিতে পারো। এগুলো কি দাম? এটা 130, কিন্তু এটা লাগানোর পেছনে, আচ্ছা এটা উল্টো করে ঝোলাতে হবে, এই হচ্ছে জিনিসটা। বাহ বেশ সুন্দর। তো চলো, আচ্ছা এটা কিসের মধ্যে আছে? এটা ফায়ারিং করা কিসের উপরে? আচ্ছা 1000 রয়েছে। আচ্ছা এটা এমনি মানে নরমালি ওয়াশ করা যাবে না এটা? আচ্ছা। ওয়াশেবল। আর এই এটা কি স্টোনের মধ্যে রয়েছে? না এটা পেপার করা। আচ্ছা পেপার, ওয়াও। এগুলো কি রেঞ্জ? এগুলো কি রেঞ্জ? আচ্ছা আচ্ছা, ভীষণ সুন্দর। আপনাদের কি উঠিয়ে দেওয়া হচ্ছে নাকি এখান থেকে? বলছে বারবার এসে এ মা, আমরা বসি এখানে সব সময়। কেন উঠিয়ে দিচ্ছে কেন এবারে? যারা দূর যায় আসছে তারা নিজেরাও যায় না। এ মা,
দেখো কত সুন্দর। এটাই কিন্তু অ্যাকচুয়ালি শান্তিনিকেতনের কি বলবো আভিজাত্য, কিন্তু এনাদেরকে দেখো বাইরে বের করে দেওয়া হচ্ছে। আমি জানি না কেন, কি কারণ আর কি, তবে আমার মতে বলে এনাদেরকেই কিন্তু ভেতরে রাখা উচিত, কারণ বোলপুরের মেলাটার আকর্ষণই কিন্তু এনারা। তো গভর্নমেন্টের এদিকটাও দেখা উচিত। এনারা বহু দূর থেকে, কিছু স্টুডেন্টসও রয়েছে, তারা পড়াশোনার সাথে সাথে নিজে সেলফ ডিপেন্ড হওয়ার জন্য কিছু কাজ করছে, তো এটাকে আমার মতে বলে সাপোর্ট করা উচিত। তো চলো এখানে দেখিয়ে দিচ্ছি। আর দেখো হাতে আঁকা কত সুন্দর সুন্দর ডায়েরি রয়েছে। এই হাতের আঁকা এই ব্যাগগুলোর কি দাম আছে? 50 টাকা। হ্যাঁ দেখো এখানে কিন্তু এমন কিছু খুব দামিও নয়, তোমরা এসে আর কি নিজেদের ইচ্ছা মতন। আচ্ছা এটা আই থিঙ্ক ওই যেটাতে আঁকা হয় ওই কাপড় কি যেন বলে, ক্যানভাস কাপড়ের ব্যাগ না এগুলো? হ্যাঁ ক্যানভাস কাপড়ের ব্যাগ এগুলো। দেখো ভীষণ সুন্দর, ওনাদের হাতে নিজস্ব কাজ। বন্ধুরা যারাই আসবে মেলাতে, যাই কেন তার সাথে সাথে ওনাদেরকে একটু সাপোর্ট করো। ওনারা নিজেদের হাতের তৈরি জিনিস তোমাদের জন্য নিয়ে এসেছে। সো গাইস এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি এবং সামনেই একটা আরও নতুন হাতে আঁকা ছবির কাজের ছোট্ট দোকান দেখতে পাই। এগুলো খানিকটা ওই হাতে আঁকা হস্তশিল্প মধ্যেই পড়ে আর কি, পটচিত্র বা এই ধরনের পেন্টিং। যেমন এখানে মা কালীর যে পেন্টিংটা, এটা 1300 অ্যাপ্রক্স দাম ছিল। প্রত্যেকটা ক্যানভাস কাপড়ের মধ্যে করা, অথবা এমন কিছু ফাইন মেটেরিয়ালের কি বলবো প্লেটের ওপর ড্র করা, যেগুলো চট করে তোমরা ধুলে উঠবে না এবং অনেক দিন জিনিসটা থাকবে। মেনলি এগুলো ডেকোরেশনের জন্য ইউজ হয়, কিন্তু ওনাদেরকে না এবারে কেন জানি না গেটের বাইরে গিয়ে বাইরের স্টলে মানে বাইরে স্টল করে বসতে বলছিল। তো এই জিনিসটা কেন করছিল, বারবার সিকিউরিটি দিয়ে অ্যানাউন্স করাচ্ছিল যেন ওনাদেরকে বাইরে বসতে বলা হয়। বোলপুর পৌষ মেলা কিন্তু এনারাই মূল আকর্ষণ। এই যে মা দুর্গার যে মুখটা দেখছো, এই যে আঁকা বাঘ রয়েছে, এটাও অ্যাপ্রক্স 12 to 1300 মোটামুটি দাম। আমি বলবো তোমরা পৌষ মেলায় অনেকেই বেড়াতে যাও, গিয়ে অন্তত ওনাদের কাছ থেকে কিছু একটা নিয়ে ওনাদের সাপোর্ট করো, কারণ ওনারা অনেক দূর দূরান্ত থেকে খুব কষ্ট করে আসেন এবং এসে এখানে বিভিন্ন রকম হস্তশিল্পের মাধ্যমে নিজেদের শুধু শিল্পটাকেই প্রতিষ্ঠা করেন না, এটা কিন্তু ওনাদের রুজি রুটি বলতে পারো। তো চেষ্টা করো ওনাদেরকে সাপোর্ট করার। আর এই জিনিসটা সঠিক কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। বেতেরও প্রচুর আইটেম ছিল, সব জিনিস তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। এরপর এখানে হস্তশিল্প নির্মিত গয়না দেখতে আমি বসে গেছিলাম। প্রত্যেকে এখানে নিচ্ছিল, বার্গেনিংও করছিল ভীষণভাবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল এবং আমার ভাই শ্যুট করতে করতে আমাকে জেনারেলি বলছিল যে দিদি তুই আবার কিনতে বসে গেছিস। কিন্তু কিছু করার নেই, আমরা মেয়েরা গয়না বড্ড ভালোবাসি, আর তা যদি হাতে তৈরি গয়না হয়, যেটা সচরাচর আমরা দেখতে পাই না বা হাতের সামনে পাই না, তাহলে তো অন্যই ব্যাপার। আর আমি সত্যি কথা বলতে আমি নিজেও হাতে তৈরি গয়না বানাই এবং ওটার সাথে বহুদিন ধরে যুক্ত। তাই এটা কিন্তু আমার মনের বা বলতে পারো এটা আমার মন মানসিকতার দিক থেকে খুব কাছের একটা অত্যন্ত প্রিয় জিনিস, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। সো গাইস এরপর আমি ওখান থেকে এগিয়ে চলতে আরম্ভ করি এবং আশেপাশে খাবারের দোকান দেখে না প্রচণ্ড খিদে পেয়ে যায়। মানে দেখে মনে হচ্ছিল কি চাউমিন, কি বলবো, চিকেন পকোড়া, চপ এগুলো যেন ডাকছিল। আমি আমার ভাইকে পাশে বলছিলাম, ভাই সমানে বলছে চুপ কর আর সোজা এগিয়ে চল, আর কিন্তু কিছু খাবি না, আবার কিন্তু মোটা হয়ে যাবি। তো যাই হোক এগিয়ে চলছিলাম, তো যেতে যেতে দেখতে পেলাম পাশেই একটা কুর্তি স্টল। এখানে ভ্যারাইটি কুর্তি দেখতে পাচ্ছিলাম, ভীষণ দেখে ভালো লাগছিল। অ্যাকচুয়ালি অন্য কিছু কেনার টার্গেট ছিল। আমি হাটের ভিডিওগুলো দেখবে কত ভালো ইয়ে করেছে, মানে তোমরাই ভালোবাসা দিয়েছো। আচ্ছা কত জনের মধ্যে ভাই সত্যি না, মানে মনে শান্তিনিকেতনের মেলা অ্যাটলিস্ট অত কার্ডিগান বা ইয়ের এক্সপেক্ট করিনি। আমি জানি শান্তিনিকেতনের মেলা মানে জুট থাকবে, বেতের জিনিস থাকবে, শীতের জিনিস থাকবে, কাঁথা স্টিচ থাকবে, যেটা শান্তিনিকেতনের আভিজাত্য। তো যাই হোক মেলার যে ভেতরটায় তোমরা ওই শীতের পোশাক বেশি পাবে, বাট বাইরের দিকটা যেখান থেকে তোমরা বেরোচ্ছ বা এন্ট্রি করছো সেখানে প্রচুর এখানকার ক্রাফটিং বা জামা কাপড়ের অপশন পাবে। তো চলো আমি এখান থেকে আজকে একটা ওই জ্যাকেট আর একটা পাঞ্জাবি নিয়েছি আমার ভাইয়ের জন্য। তো এই হচ্ছে ওনারা হাটেও থাকেন, হাটেও এর আগে ভিডিও করছি, তো তাও আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দাদা তোমার নামটা বলে দাও। আমার নাম জয়। দোকানের নাম দিয়া ফ্যাশন বুটিক। দিয়া ফ্যাশন, আপনার নামে আশা করি? না, আমার মেয়ের নাম। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা কার্ড যদি থাকে কার্ড। ফোন নাম্বার হচ্ছে 9609 আস্তে আস্তে 9609
0530973। আপনারা বাইরেও পাঠিয়ে থাকেন? হ্যাঁ, বাইরেও পাঠিয়ে থাকি। হোলসেলিং এ যদি কেউ নিয়ে ওনাদের থেকে বিজনেস করতে চাও তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। দারুণ কালেকশন, আমি নিজে দুখানা নিয়েছি, আজকে আর লোক সামলাতে পারিনি। এই একটা জ্যাকেট চোখের সামনে দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যারা আমার মতন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভার রয়েছে, আমি প্রচন্ড পার্সোনালি ব্ল্যাক পছন্দ করি, এই যে আজকেও ব্ল্যাক পরিয়েছি, তো তারা এই ধরনের এগুলো না অ্যাকচুয়ালি সামার বেস জ্যাকেট, এগুলো তোমরা শীতেও পরতে পারবে, গরমেও পরতে পারবে। তো আমি বেসিক্যালি এগুলোই বেশি প্রেফার করি, কারণ আমাদের এখানে তো 10 মাসই গরম, বাকি টাইমটা হচ্ছে ঠান্ডা 2 মাস। তো ঠান্ডার জন্য তোমরা এরকম প্যাচ ওয়ার্কের জ্যাকেটও পেয়ে যাবে। এগুলো মোটামুটি কত রেঞ্জ আছে? এগুলো 650 রেঞ্জ আছে, আর এগুলো মোটামুটি 550 580 রেঞ্জ আছে, ঠিক আছে। এছাড়াও তোমরা পেয়ে যাবে ওনাদের কাছে, এটা একটু তুলে ধরো, এটা হচ্ছে ধুতি প্যান্ট, দেখে নাও, এই হচ্ছে ধুতি প্যান্ট, এটা কি রেঞ্জ আছে? 450 রেঞ্জ আছে এগুলো। এছাড়াও তোমরা এখানে প্রচুর শাল বা ওই ওয়ান পিসের কালেকশন পাবে, খেসের জ্যাকেট পাবে, মডেল সিল্কের ওড়না পাবে। এখানে যেটা একটা রয়েছে চিকেন কারি কুর্তি, এটা 850 যাচ্ছে, দুর্দান্ত দেখতে, অফ হোয়াইটের মধ্যে সুতোর কাজটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও পিস। এই কালেকশন গুলো ওনাদের কাছে তোমরা পেয়ে যাবে, ভীষণ সুন্দর, ভীষণ ট্রেন্ডি। ওপরে পুরো হোর্ডিং লাগানোই রয়েছে, দেখে নাও, ফোন নাম্বারও রয়েছে। ফোন নাম্বারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটুখানি জুম করে তোমরা দেখে নাও, ঠিক আছে, যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছো। মোডালের এখানে একটা ওড়নাও রয়েছে, দেখো লাগানো, এই ওড়নাটা একবার খুলে দেখিয়ে দিই, সামনে যখন রয়েছে। মোডালের অনেকেই মানে কি বলো ফ্যান রয়েছে, আমিও পার্সোনালি মোডাল ভীষণ পছন্দ করি। মোডালের স্টোল কি রেঞ্জ? এটা 380 টাকা। 380 টাকা মাত্রই তোমরা কিন্তু মডেলের স্টোল পেয়ে যাচ্ছ। মডেলের স্টোল তোমরা জানো প্রচুর কস্টিং হয়, তো খেস কাঁথা শাড়িও পেয়ে যাচ্ছ, পুরো অল ওভার কাজ করা রয়েছে, ঠিক আছে। এটা খেস কাঁথা শাড়ি, কিন্তু চাদর ভেবে কেউ মিস করো না। এখানে খেসের পুরো ওয়ার্কের উপর এই শীতের জ্যাকেট রয়েছে, প্রচুর চাদর রয়েছে, বাটিক প্রিন্টের উপর দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো কালেকশন। আচ্ছা, এগুলো কি খেস কাঁথা শাড়ি রয়েছে? না দিদি, ওগুলো অ্যাপ্লিকে খেসের চাদর। আচ্ছা, একটা চাদর দেখানো যাবে? একটা চাদর জাস্ট দেখিয়ে দিন। হ্যাঁ, দেখে না, ওয়াও রয়েছে। এই মানে কি বলবো, এরকম তোমরা শাড়ি দেখেছো হাটে, আমি দেখিয়েছি, এটা কিন্তু এবারে চাদর রয়েছে, কি রেঞ্জ আছে? 350 টাকা। দারুন, এটা কিন্তু একদম আই ক্যাচি নতুন কালেকশন, যার ভালো লাগবে তারা কিন্তু ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। এছাড়া প্রচুর ব্লাউজও রয়েছে, এইখানে দেখে নাও, ব্লাউজের কালেকশনও রয়েছে। এই যে যারা হোয়াইট পছন্দ করো, হোয়াইট লাভার রয়েছে, এই দেখে নাও, আমি আর খুলছি না, আমার হাতে অলরেডি ফোন রয়েছে, মাইক রয়েছে, তো এখানে দেখে নাও। সবাই এই যে ব্লাউজ কিনতে চলেই এসেছে, শুরু হয়ে গেছে কেনাকাটা হাটের, পৌষ মেলার। তো এই রয়েছে কালেকশন, সবাইকে বলবো অবশ্যই এসো ওনাদের দোকানে একবার, যারা মেলায় আসছো ভিজিট করো। মেলা থেকে ঢুকে বাঁদিকে পড়বে, একটু ওনাদের ফোন নাম্বারে ফোন করে তোমরা লোকেশনটা জেনে নেবে, কেমন, যদি অসুবিধা হয়, কারণ মেলাটা অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে। চলো নেক্সট দোকানে যাবেন, তারপরে ভিডিওটা শেষ করো, সাথে থাকো, দেখতে থাকো, ঘুরতে ফিরতে পিউ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো গাইস, এরপরে আমি চলে গিয়েছিলাম কি বলবো, হোম ডেকোরেশনের একটা ছোট্ট দোকানে। ছোট্ট দোকান বলা ভুল, অনেক বড় দোকান। এখানে তোমরা ভ্যারাইটি স্টাইল অফ মুখোশ পাবে, পোড়ামাটির মুখোশ, বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণ বা গণেশজির দেখে নাও, সুন্দর সুন্দর ক্যালেন্ডার রয়েছে, এগুলো সমস্ত কিন্তু পোড়ামাটির সাথে ক্লাব করা। রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, সঙ্গে রয়েছে নাইট ল্যাম্প, প্রত্যেকটাতে তোমরা পোড়ামাটির এবং ক্লের ছোঁয়া পাবে। সব থেকে সুন্দর যেটা আমার লেগেছিল সেটা হচ্ছে যামিনী রয়ের মা দুর্গা কোলে গণেশকে বসানো। এটা একটা ছিল অনবদ্য, মানে তোমরা আমার আগের কি বলো ভিডিওটা দেখে থাকবে, আমি ওটা দিয়ে কিন্তু কি বলো আমার ভিডিওর যে প্রথম পিকচারটা সেটা আমি করেছিলাম এডিট করে ওটা দিয়েই। তো ওটা না আমি কিনতে না পেরে বাড়ি এসে প্রচণ্ড হাত কামড়াচ্ছিলাম, আমার এত ভালো লেগেছিল, প্রত্যেকটা জিনিস এখানে দেখার মতন। এগুলো মোটামুটি 450, 550, 450 রেঞ্জে যাচ্ছে, এক একটা এক এক রকম দামে রয়েছে। এই স্টলটায় যারা গিয়েছো তারা বুঝতে পারবে কতটা সুন্দর, মানে জাস্ট ভাষা নেই এই দোকানটা সম্পর্কে। সো গাইস, এরপরে আর কি ফেরার পালা। শীতের দুপুরে এরকম একটা পৌষ মেলা, বোলপুরের মতন জায়গায় পৌষ মেলা উপভোগ করতে পেরেছি, জাস্ট দারুণ ব্যাপার। আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত খেয়েছি অ্যান্ড চুটিয়ে এনজয় করেছি, সঙ্গে ভিডিও তো করেইছি, যেটা তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত আমি শেয়ার করলাম। এই সেই ভেদিয়া বিচটা প্রত্যেকবার বোলপুর যাওয়ার আগে এটা কিন্তু আমার শ্যুট করা চাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।